ক্যাথলিক চার্চের ইতিহাসে পোপ নির্বাচন একটি পবিত্র ও ঐতিহ্যবাহী প্রক্রিয়া। পোপের মৃত্যু বা পদত্যাগের পর একটি গোপন সভার মাধ্যমে নতুন পোপ নির্বাচিত হন, যিনি পরবর্তীতে বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত এই প্রক্রিয়া কঠোর নিয়ম, গোপনীয়তা এবং আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ। ৮০ বছরের কমবয়সী কার্ডিনালরা গোপন ভোটের মাধ্যমে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন পোপ নির্বাচন করেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কিভাবে নতুন পোপ নির্বাচন করা হবে সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পোপের মৃত্যুর পর বা পদত্যাগের পর ভ্যাটিকানের পোপের আসনটি খালি থাকে, যাকে ল্যাটিন ভাষায় সেদে ভাকান্তে বলা হয়। এই সময় কার্ডিনালদের কলেজ ভ্যাটিকানের প্রশাসনিক দায়িত্ব পালন করে। একজন পোপ মারা যাবার পর ক্যামেরেলেঙ্গো নামের ভ্যাটিকানের প্রশাসনিক প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন। পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া কনক্লেভ নামে পরিচিত। এটি ক্যাথলিক চার্চের একটি ঐতিহ্যবাহী এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত পদ্ধতি। কনক্লেভ শুরুর আগে ১৫-২০ দিনের একটি প্রস্তুতিমূলক সময় থাকে। এই সময়ের মধ্যে কার্ডিনালরা ভ্যাটিকানে সমবেত হন এবং প্রয়োজনীয় আলোচনা করেন। কার্ডিনাল কারা সেটি বোঝার জন্য খ্রিস্টান পুরোহিতদের পদানুক্রম সম্পর্কে একটু জানা দরকার। ক্যাথলিক গির্জায় পুরোহিতদের পদবি ৩টি প্রধান স্তরে বিভক্ত: ডিকন, প্রিস্ট এবং বিশপ। ডিকন হল গির্জার সর্বনিম্ন পুরোহিত পদ। তাদের উপরে থাকেন প্রিস্ট, যারা গির্জার দৈনন্দিন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন। একটি নির্দিষ্ট অঞ্চলের প্রিস্টদের প্রধানকে বলা হয় বিশপ এবং একটি বৃহত্তর অঞ্চলের প্রধান বিশপকে বলা হয় আর্চ বিশপ। সাধারণত বিশপ বা আর্চ বিশপদের মধ্য থেকে কার্ডিনাল নির্বাচিত হয়। কার্ডিনালরা গির্জার সর্বোচ্চ পর্যায়ের নেতা, যারা পোপের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। বেশিরভাগ কার্ডিনাল বিশ্বব্যাপী গির্জার গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সর্বোচ্চ মর্যাদার কার্ডিনালরা ভ্যাটিকান ও রোমের নিকটবর্তী এলাকার দায়িত্বে থাকেন। কার্ডিনালরাই মূলত পোপ নির্বাচনে ভোট দেন, তবে সকল কার্ডিনাল ভোট দেওয়ার ক্ষমতা রাখেন না। শুধুমাত্র ৮০ বছরের কমবয়সী কার্ডিনালরাই পোপ নির্বাচনের জন্য ভোট দিতে পারেন। তাদেরকে বলা হয় কলেজ অফ কার্ডিনালস। সাধারণত ১২০ জনের মতো সদস্য নিয়ে কলেজ অফ কার্ডিনালস গড়ে ওঠে, তবে এই সংখ্যা কম বেশিও হতে পারে। ক্যাথলিক গির্জায় পোপ নির্বাচনের জন্য কনক্লেভ নামে যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, সেখানে কোনো আনুষ্ঠানিক মনোনয়ন বা প্রার্থী হিসেবে নাম প্রস্তাবের ব্যবস্থা নেই, বরং কার্ডিনালরা তাদের বিবেচনার ভিত্তিতে যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন। কনক্লেভের গোপনীয়তা এবং আধ্যাত্মিক প্রকৃতির কারণে মনোনয়ন প্রক্রিয়া এড়ানো হয়। বিশ্বাস করা হয় যে হোলি স্পিরিট বা পবিত্র আত্মা কার্ডিনালদের সিদ্ধান্তে পথ প্রদর্শন করে। কার্ডিনালরা কনক্লেভ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেন। একে জেনারেল কংগ্রিগেশন বলা হয়। এই আলোচনায় তারা গির্জার চ্যালেঞ্জ, প্রয়োজনীয় নেতৃত্বের গুণাবলী এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কথা বলেন। কনক্লেভ অত্যন্ত গোপনীয়, তাই কার্ডিনালরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। সিস্টিন চ্যাপেলে ইলেকট্রনিক ডিভাইস বা বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কনক্লেভ শুরুর আগে কার্ডিনালরা গোপনীয়তা রক্ষারও শপথ নেন। কার্ডিনালরা গোপন ব্যালটে তাদের পছন্দের ব্যক্তির নাম লেখেন। ঐতিহাসিকভাবে প্রায় সব সময়ই কার্ডিনালদের মধ্য থেকেই কাউকে নির্বাচিত করা হয়। প্রতিদিন সাধারণত ২ থেকে ৪ রাউন্ড ভোট হয়। কোনো ব্যক্তি পোপ নির্বাচিত হতে হলে তাকে ২/৩ ভোট পেতে হয়। যদি একাধিক রাউন্ডে কেউ এই সংখ্যাগরিষ্ঠতা না পান, তবে ভোট চলতেই থাকে। কোনো প্রার্থী ২/৩ ভোট না পেলে ভোটের কাগজপত্র পুড়িয়ে কালো ধোঁয়া তৈরি করা হয়, যা দেখে বাইরের মানুষ ধারণা করতে পারে যে এখনও পোপ নির্বাচিত হয়নি। যখন একজন প্রার্থী ২/৩ ভোট পান, তখন ভোটের কাগজপত্র পুড়িয়ে সাদা ধোঁয়া তৈরি করা হয়, যার মাধ্যমে বোঝানো হয় যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তিনি পোপের দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা। যদি তিনি সম্মত হন, তবে তিনি নতুন পোপ হিসেবে ঘোষিত হন। তখন নতুন পোপ তার ব্যক্তিগত নামের বাইরে একটি পোপীয় নাম গ্রহণ করেন। যেমন জর্জ মারিও পোপ হওয়ার পর তিনি পোপ ফ্রান্সিস নাম ধারণ করেছিলেন। এরপর সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় কার্ডিনাল প্রোটোডিকন ঘোষণা করেন হাবেমুস পাপাম, ল্যাতিন ভাষায় যার অর্থ আমাদের পোপ আছেন, এবং তারপর নতুন পোপের নাম ও পরিচয় প্রকাশ করা হয়।
তখন নতুন পোপ জনগণের উদ্দেশ্যে তার প্রথম আশীর্বাদ প্রদান করেন, যাকে বলা হয় উরবি অ্যাট অরবি। এর অর্থ হল শহর ও বিশ্বের প্রতি আশীর্বাদ। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাকে কিভাবে সমাহিত করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।